উপস্থিত খেলোয়াড় ভাইয়েরা সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পর আমরা এই মাঠে খেলা উপভোগ করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বিগত 17 বছর একটি মাফিয়া, একটি জুলুমবাজ সরকার ছিল। সেই সরকারের কারণে এই বাংলাদেশে গ্রামগঞ্জে কোথাও কোনো আমাদের নেতা কর্মী কোনো উৎসব করতে পারে না। আজকে এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, এবং এই স্কুলে যারা শিক্ষক বৃন্দ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘ 17 বছর আমাদের নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করেছে, মামলা হামলার শিকার হয়েছে। এই মামলা হামলার শিকার কারা করেছে? এই একটি পরিবার। এই পরিবার এই এলাকার কোন মানুষকে তারা ঘরে থাকতে দেয় নাই, শুধু মহিলারা ছিল। কোন পুরুষ মানুষ, কোন নেতা কর্মী এই এলাকায় তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। তারা মাঠে ঘাটে ঘুমিয়েছে, তারা আড়া জঙ্গলে ঘুমিয়েছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ের নেতৃত্বে ছাত্র জনতা তৃণমূলকে সঙ্গে নিয়ে যে লড়াই সংগ্রাম করে 17 বছর হাসিনা সরকারের একটি গণভোটের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে জায়গুলিবাসীকে আমরা অনুরোধ করব, আমরা শুনেছি এবং জেনেছি যে এখানে স্থানীয় যে নির্বাচন হতো সেই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতো তাদেরকে এখানে ভোট দিতে দিত না। এখানে জাতীয় নির্বাচন হতো, সেখানে একটি পরিবার কোনো বিএনপির নেতা কর্মীকে ভোট দিতে দেয় নাই। তাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আজকে যারা আপনাদেরকে মামলা হামলা নির্যাতন করেছে সেই নির্যাতনের বদলা আমাদের রাজনৈতিকভাবে নিতে হবে। আগামী দিনে যে নির্বাচন, একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আগামী 26 সালে নির্বাচন। সেই নির্বাচনে সমমনা দল সহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই জায়গুলিবাসীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ধানের শীষ মার্কায় ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, সেই মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের উন্নয়ন বুঝে নেবেন। বিগত দিনে এই এলাকার উন্নয়ন হয়েছে।